তো এখান থেকে এখানে আসার পরে এই যে আপনার স্লাইডার আছে, এই স্লাইডার দেখেন মাউসটা ধরলে আপনার দুইটা স্লাইডার আছে, 1 নম্বর 2 নম্বর স্লাইডার। তো আমি 1 নম্বর ক্লিক করলে 1 নম্বর স্লাইডারটা আসবে। এখানে দেখেন 1 নম্বর স্লাইডার হচ্ছে গেট হোম লোন, গেট হোম লোন ইজিলি ফ্রম এসটি ল্যান্ড ফ্রম। তো এই দেখেন এখানে গেট হোম, এখানে গেট হোমে ক্লিক করলে আপনি চাইলে এই গেট হোম লেখাটা চেঞ্জ করতে পারবেন। আপনি ইজি ফার্ম এসটি ল্যান্ড এই লেখাটা চেঞ্জ করলে এই মাউসটা এটার উপর ক্লিক করলে এটাই যে এখানে চলে আসবে। তো এখান থেকে ইজি লেখা বা কোনো লেখা যদি চেঞ্জ করতে চান আপনি এখান থেকে করতে পারবেন, করে সেভ দিতে হবে। হ্যাঁ, আপনি যদি চান যে এখান থেকে এই লেখাগুলো চেঞ্জ করবেন সেগুলো করতে পারবেন। এই যে এখানে আছে লেখাগুলো, এই লেখাগুলো চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করে এখানে সেভ করে দেবেন। আপনি যদি চান যে এই ইমেজ চেঞ্জ করবেন, এই ইমেজ চেঞ্জ করতে পারবেন। জাস্ট এটার উপর মাউসটা ক্লিক করবেন, ক্লিক করলে এটা একটা দাগ চলে আসবে। করে এখান থেকে মিডিয়া ফাইল মানে এই ইমেজটা রিপ্লেস করবেন, এটা ডিলিট করবেন না। ডিলিট করলে আপনার কাজটা করতে পারেন, এটা একটু জটিল কাজ কিন্তু আমি ইজিলি দেখা দিচ্ছি ইজিলি কীভাবে চেঞ্জ করবেন। জাস্ট এই মাউসটা এই ইমেজটা যদি চেঞ্জ করতে চান কি মাউসটার উপরে ক্লিক করবেন, ক্লিক করলে এটা আসবে। জাস্ট এখান থেকে এই ইমেজটা সরিয়ে অন্য ইমেজ বসাবেন। তো যে ইমেজটা আপনি রেডি করে রাখছেন এখানে নিয়ে আসবেন, এটা 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 নিয়ে আসবেন। এখানে মিডিয়া লাইব্রেরি ক্লিক করবেন, করে সিলেক্ট ফাইল, অর্থাৎ আপনার পিসি থেকে যে ফোল্ডারে আপনি রাখছেন ওই ফোল্ডারে ঢুকবেন, ঢুকে ওই ইমেজটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন, করলে এটা এখানে চলে আসবে। এখানে আসলে ইনসার্টে ক্লিক করবেন, এখানে এখানে ইনসার্ট লেখা থাকে, ইনসার্টে ক্লিক করবেন, এটা অটোমেটিকলি এখানে চলে আসবে। এটা অটোমেটিকলি আপনি কিছু করার লাগবে না, ইনসার্টে ক্লিক করলে এটা এখানে চলে আসবে। ঠিক আছে, দিয়ে আসার পর এখানে সেভ করবেন। ঠিক আছে, মানে এই দুইটা স্লাইডার চাইলে এই দুইটা স্লাইডারের উপর আপনি অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, আর যদি মনে করেন না এই দুইটা স্লাইডার আমার চেঞ্জ করতে দরকার নেই, আমি স্লাইডার বাড়াবো, এখানে দুইটা আছে আমি তিনটা করবো, এখানে স্লাইডার দুইটা আছে তিনটা করবো, তো করতে পারবেন। জাস্ট কী করবেন, লাস্টের যে স্লাইডার থাকবে এটার উপর ক্লিক করবেন। আচ্ছা, লাস্টের স্লাইডারটার উপর ক্লিক করার পরে এখানে দেখেন কতগুলো আইকন আছে। এটা হচ্ছে ডিলেট আইকন, এটা হচ্ছে কপি আইকন। এটা কপি আইকন হচ্ছে মানে আমি যদি এটাতে ক্লিক করি 2 নম্বর স্লাইডারের মতন সেম আরেকটা স্লাইডার তৈরি হয়ে যাবে, 3 নম্বর হয়ে যাবে। দেখেন আমি ক্লিক করি, এখন আমার স্লাইডার হয়ে যাবে 3টা, হয়ে গেছে সেভিং স্লাইড। ওকে, আমার স্লাইডার এখন হয়েছে 3টা, একটা 2টা 3টা, অর্থাৎ 2 নম্বর 3 নম্বর সেম হয়ে গেছে, মানে কপি হয়ে গেছে। তো 2 নম্বরটা আমার দরকার, 3 নম্বর তো সেম তো দরকার নেই। তো 3 নম্বরটা আমি কী করবো, 3 নম্বরটার উপর কাজ করব। হ্যাঁ, তো 3 নম্বরের উপর এই লেখাগুলো আমি চেঞ্জ করে দিব। আমি 3 নম্বরের জন্য আরেকটা স্লাইডার বানালাম। হ্যাঁ, এই যে এই লেখাগুলো চেঞ্জ করে দিব, সব কিছু চেঞ্জ করে ইমেজগুলো চেঞ্জ করে দিব। এই ইমেজটা যেগুলো আছে এই ইমেজগুলো মানে এটা তো সেম 2 নম্বরও আছে, তো আমি 3 নম্বরটা সব কিছু চেঞ্জ করে দিয়ে 3 নম্বর নতুন একটা স্লাইডার বানিয়ে ফেলবো। মানে খুব এটা সহজ পদ্ধতি হচ্ছে এটা। মিডিয়া লাইব্রেরি ক্লিক করে আমি নতুন আরেকটা ইমেজ নিয়ে আসলাম, তাহলে আমার স্লাইডারের তিনটা, একটা 2টা, 2 নম্বর 3 নম্বর চেঞ্জ সেম, জাস্ট 3 নম্বরটা আমি সব কিছু চেঞ্জ করে নতুন একটা স্লাইডার তৈরি করে ফেললাম। এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। করে এখানে সেভ করে দিবেন, সব কিছু চেঞ্জ করে দেবেন, লেখা চেঞ্জ করে দিবেন, ইমেজ চেঞ্জ করে দিবেন, তাহলে নতুন একটা স্লাইডার তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। তো আশা করি করতে আপনি যদি মনে করেন যে আমার স্লাইডার ডিলিট করে দিবেন, এই যে আমি এখন আমার 3 নম্বর স্লাইডার দরকার নেই, জাস্ট আমি এটা ডিলিট করে দিলাম। এই যে ডিলিট, ইয়েস, ডিলিট হয়ে গেছে এটা। এই যে ব্ল্যাঙ্ক হয়ে গেছে, এখন স্লাইডার হচ্ছে দুইটা, একটা দুইটা। ঠিক আছে, ওকে। তো আশা করি স্লাইডার চেঞ্জ করতে পারবেন। তো 1 নম্বর স্লাইডার কাজ করলে আবার 1 নম্বর চলে আসবে। এবার হচ্ছে স্লাইডারগুলো চেঞ্জ করবেন। ঠিক আছে, তো আর কি থাকে, আর হোম পেজে যদি এইগুলো আমি দেখাচ্ছি যে এই লেখাগুলো কীভাবে চেঞ্জ করবেন। এটা তো চেঞ্জ করার দরকার নেই, আমি অ্যাড করে দিয়েছি, এগুলো চেঞ্জ করার কোনো দরকার নেই। যদি মনে করেন যে এই লেখাগুলো চেঞ্জ করবেন বা অ্যাড্রেস চেঞ্জ করবেন, সেটা কীভাবে করবেন, সেটা করার জন্য এগুলো চেঞ্জ করার জন্য আপনি এখানে ড্যাশবোর্ড থেকে অ্যাপারেন্সে উইজগেটসে ক্লিক করবেন।
উইজগার্সে ক্লিক করার পর এখানে ফুটার, এটা হচ্ছে ফুটার অংশ, এটা হচ্ছে ফুটার অংশ, এটা হচ্ছে হেডার অংশ উপরটা। তো ফুটার অংশগুলো আমি চেঞ্জ করব হচ্ছে এইগুলো আমার। তো ফুটার দেখেন ফুটার 1 is a text জাস্ট এখান থেকে দেন st land from is website where I can buy, এই যে লেখাটা হচ্ছে এইটা। তো আপনি চাইলে খুব কেয়ারফুলি এটা চেঞ্জ, এখান থেকে এটা চেঞ্জ করে দিতে পারবেন। তবে এখানে দেখেন যে কোড যাতে কোনো কিছু ডিলেটেড না হয়, হ্যাঁ, না হলে এগুলো ভেঙে যাবে। তারপরে দেখেন এখানে কনফিগার ব্যাপার, এটা আবার এখানে দেখেন এখানে এই যে কনফিগার যদি কোনো অ্যাড্রেস চেঞ্জ করা লাগে, মিডল বাড্ডা ঢাকা, এখান থেকে ফোন নাম্বার, তবে আগে পেছনে যে কোডগুলো আছে এগুলো ডিলিট করে না, হ্যাঁ, নাহলে এগুলো লাইনগুলো আবার ঠিক থাকবে না। এই এখানে ইমেল দিয়ে এখান থেকে এই সেভ বাটনটা ব্লো হয়ে যাবে, তখন এই সেভ বাটনে ক্লিক করতে হবে, নাহলে সেভ থাকবে না। আমি কোনো কিছু নতুন কিছু অ্যাড করে দেখেন এটা ব্লো হয়ে যাবে। তো এটা সেভ করে দিবেন, এখান থেকে এটা চেঞ্জ করে দেবেন। আর আপনার এগুলো আসলে চেঞ্জ করে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে, এগুলো তো চেঞ্জ করার প্রয়োজন নাই। সো আমি আর দেখাচ্ছি না, আমি এবার দেখাচ্ছি হচ্ছে এগুলো আশা করি হোম পেজটা চেঞ্জ করতে হবে। এখন দেখাচ্ছি যে আপনার অ্যাবাউট পেজ, মানে ভিতরের পেজগুলো কীভাবে চেঞ্জ করবেন, যদি লাগবে না তারপর আমি বলে দিচ্ছি অ্যাবাউট আস পেজটা, এখানে যে কন্টেন্টগুলো আছে এগুলো তো আমি দিচ্ছি, হ্যাঁ, আপনি আপনার মতো করে কন্টেন্ট এখানে বসাই নেবেন, হ্যাঁ, আপনার ব্যবসা সম্পর্কে ডিটেলস এখানে লিখে দেবেন অ্যাবাউট আস। তো আমি একটা পেজ দেখাচ্ছি, বাকিগুলো আপনি করতে পারবেন, সবগুলো সেম কাজ, সেমভাবে এডিট করবেন। অ্যাবাউট আমি পেজটা কপি করলাম, এটা উপরে আছে যে অ্যাবাউট আস, আমি জাস্ট অ্যাবাউটে এডিট বাটনে ক্লিক করবেন। এখানে অ্যাবাউট মি অ্যাবাউট আস টুর দরকার নেই, অ্যাবাউট আস এটাতে ক্লিক করবেন, অ্যাবাউট আস এডিট বাটনে ক্লিক করবেন। তো এখান থেকে এই দেখেন আপনার এই লেখাগুলো এখানে আছে, জাস্ট এই লেখাগুলো এই এডিট বাটনে ক্লিক করে জাস্ট ওয়ার্ড ফরম্যাটের মতন এই লেখাগুলো আপনি ওয়ার্ডে আগে রেডি করে রাখবেন, যে হোম পেজে অ্যাবাউট আস পেজ আমি কী লেখা দিব, হ্যাঁ। এখান থেকে কন্টেন্ট, এই যে কন্টেন্টে জাস্ট এটা ওয়ার্ড ফাইলের মতন, এখানে চাইলে আপনি বড় করতে পারবেন, মাঝখানে নিতে পারবেন, এক সাইডে করতে পারবেন, সব কিছু করতে পারবেন, জাস্ট এটাকে বোল্ড করতে পারবেন। এই যে ওয়ার্ড ফাইলের মতো আমরা যেভাবে ওয়ার্ড ফাইলে কাজ করি সেম কাজ। তো আপনি আগে কন্টেন্ট রেডি করে এখানে এটা ডিলিট করে দিবেন, ডিলিট করে দিয়ে কপি পেস্ট করে দিবেন আপনার নতুন কন্টেন্ট দিয়ে সেভ করে দেবেন, ভেরি ইজি এগুলো জিনিস। তো আর কন্টাক্ট পেজ, সবগুলো একই পেজ, আমি সবগুলো দেখাচ্ছি, আমি সবগুলো দেখালে ভিডিও অনেক লং হয়ে যাবে। যেমন কন্টাক্ট পেজ থেকে কীভাবে এডিট করে দেবেন, আবার এখানে অল পেজে চলে যাবেন, অল পেজ থেকে কন্টাক্ট পেজটা খুঁজে নেবেন। আপনি এখানে সার্চ দিলে পারেন কন্টাক্ট লিখে, কন্টাক্ট আস, আবার খুঁজে বের করতে পারেন, যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন। এই যে কন্টাক্ট আস, জাস্ট এডিট বাটনে ক্লিক করবেন, এই দেখেন এখানে এখানে যে লেখাগুলো আছে ফ্রিকোয়েন্টলি আক্স কোশ্চেন, জাস্ট আগের সিস্টেমে একই সিস্টেম। সো এগুলো আসলে পারবেন, না পারার কিছু নেই, একদম ইজি। জাস্ট এটা চেঞ্জ করতে চাইলে যে মাউসটা ধরলে এই বারটা আসবে, এই বারটা এডিট বাটন ক্লিক করবেন, আপনার আপনার মতো করে লেখা চেঞ্জ করে নেবেন যদি প্রয়োজন হয়। দেন এখান থেকে যদি মোবাইল নাম্বার যদি কোনো ভুল হয়, ইমেল যদি কোনো ভুল হয়, এখান থেকে এগুলো এই যে অ্যাড্রেস যদি ভুল হয়, এখান থেকে অ্যাড্রেস আছে, অ্যাড্রেস চেঞ্জ করে নেবেন। যে এটা কন্টেন্টে ক্লিক দিবেন, এই যে কন্টেন্টে ক্লিক করলে এই যে অ্যাড্রেস কনফিগার ব্যাপারে টাওয়ার রুম এত সেম, সবগুলো সেম কাজ। সো আশা করি এগুলো করতে পারবেন, আমি আর দেখাচ্ছি না। ভিতরের পেজগুলো সব একই সিস্টেম, সো একই সিস্টেম, কোনো চেঞ্জ নাই। জাস্ট পেজটা খুঁজে বের করে নেবেন, যে পেজটা আপনি এডিট করবেন মনে করেন, ওই পেজটা এখান থেকে অল পেজে গিয়ে ওই পেজটা খুঁজে বের করে জাস্ট এডিটে ক্লিক করবেন, ওই পেজটা ঢুকে যাবেন, ঢুকে এইগুলো টেক্সট ইমেজ টিমেজ সব কিছু চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তাইলে আপনি ওয়েবসাইটের কাজ সব কিছু করতে পারবেন আশা করি। তো আমি আরেকটা ভিডিওতে দেখাই দিব হচ্ছে
কীভাবে ইমেল নতুন ইমেল ক্রিয়েট করবেন, কীভাবে ইমেল লগ ইন করবেন, হ্যাঁ, আপনার আপনার ফাইলগুলো কোথায় আছে, এই যে এখানে যে ওয়েবসাইটের সমস্ত ফাইল, এটা হচ্ছে এডমিন প্যানেল। এডমিন প্যানেলে কিন্তু আপনার সব কিছু ডাটা রাখা নেই, এই যে যত ইমেজ টিমেজ আছে সব কিছু কিন্তু আপনার সার্ভারে রাখা, অর্থাৎ হোস্টিংয়ে রাখা। তো হোস্টিংটা লগ ইন করে হোস্টিংটাও কিছু ফিচার আমি দেখাই দিব। তো আশা করি এগুলো আপনি ক্লিয়ার হয়ে যাবে। তো হোস্টিং হচ্ছে সমস্ত কোড, এখানে কিন্তু কোনো কোড নাই, আমরা এখানে এডমিন প্যানেল করে দিছি। আর হোস্টিং হচ্ছে সমস্ত কোড টোড যা আছে সব আপনার স্টোরেজ হয়েছে হোস্টিংয়ে, অর্থাৎ সার্ভারে গিয়ে। সো ওইটা লগ ইন করে আমি কিছু অপশন দেখাচ্ছি। মনে করেন এখান থেকে যখন কেউ ফর্ম ফিল আপ করবে, এই সমস্ত ডাটা টোটা এখানে আপনার মেলে চলে যাবে, প্লাস আপনি সার্ভারে গিয়ে সেভ করে থাকবে। সার্ভারের সেন্সিটিভ বিষয়, সবসময় সার্ভারে ঢুকবেন না, আর ওখান থেকে যদি কোনো ফাইল ডিলিট হয়ে যায় আপনার ওয়েবসাইট নষ্ট হয়ে যাবে, হ্যাঁ। সো আপনার ওয়েব সার্ভারের প্রয়োজন ছাড়া ঢোকার দরকার নেই, শুধু ইমেল যখন ক্রিয়েট করবেন তখন ওই ইমেলগুলো সার্ভারে ঢুকে ক্রিয়েট করে নেবেন। বাকি আসলে সার্ভার তেমন ঢোকার প্রয়োজন পড়ে না, কারণ আপনি আপনার ওয়েবসাইটের সমস্ত কিছু এডমিন প্যানেল থেকে চেঞ্জ করতে পারবেন। আর সার্ভার থেকে যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে আপনার সমস্ত ওয়েবসাইটে ডাউন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ডিজাইন নষ্ট হয়ে যাবে। তো ধন্যবাদ।